মামরাবাজার এলাকায় একটি পুকুর ভরাট এবং জলাশয়ের একাংশ দখল করে বেআইনি নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, বাপি সরকার নামে এক ব্যক্তি পুকুরের একটি অংশ গায়ের জোরে দখল করে নির্মাণ কাজ চালাচ্ছেন এবং ধীরে ধীরে পুরো জলাশয়টিকে ভরাট করার চেষ্টা করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবেশ ধ্বংসের এই চেষ্টার বিরুদ্ধে ইতিমধ্যে নিউ টাউনশিপ থানায় অভিযুক্তর নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ করতে হবে এবং এই অবৈধ কাজ বন্ধ করতে হবে। নির্মাণ করা হলো কাজ করতে পুলিশ প্রশাসন জবাব দাও, তোমায় দিতেই হবে এবং পুকুরে জায়গা দখল করে অবৈধ নির্মাণ হলো কাজ করতে পুলিশ প্রশাসন জবাব দাও, তোমায় দিতেই হবে যখন জায়গা দখল করে অবৈধ নির্মাণ জায়গা দখল মুক্ত করতে হবে, জায়গা দখল মুক্ত করতে হবে, অবিলম্বে পুকুর ভরাট নির্মাণ বন্ধ করতে হবে। অবৈধভাবে পুকুর নির্মাণ হচ্ছে, পুকুর ভরাটটা হচ্ছে কেন? এটিএ কর্তৃপক্ষ জবাব দাও। এটিএ জায়গা দখল করে ব্যবসা করা হচ্ছে কেন? এটিএ কর্তৃপক্ষ জবাব দাও। এটিএ জায়গা দখল করে ব্যবসা করার বিরুদ্ধে পুলিশ প্রশাসন জায়গা দখল করে ব্যবসা হচ্ছে কেন? এটিএ কর্তৃপক্ষ জবাব দাও। অবৈধ নির্মাণ করা হচ্ছে কেন? এটিএ কর্তৃপক্ষ জবাব দাও। দেখাচ্ছেন এই বিক্ষোভ দেখানোর কারণ হলো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ঝান্ডা নেই। পাড়া প্রতিবেশী যারা রয়েছেন সবাই এসে আজ আমরা প্রতিবাদ জানাচ্ছি। এডিডি এবং পুকুরের জায়গা দখল করে অবৈধ নির্মাণ হয়েছে এবং সেখানে কনস্ট্রাকশনও হচ্ছে পুকুর বন্ধ করে ভরাট করে, এবং সেখানে অবৈধভাবে ব্যবসাও চলছে। এই নিয়ে আমরা সবাইকে জানিয়েছিলাম, থানায় লিখিতভাবে জানিয়েছি, আমাদের এমএলএ সাহেবকে জানিয়েছেন, কালকে দেখিয়েছি। আমরা বলেছি যে আমরা কাল থেকে এখানে বিক্ষোভ করবো পাড়া প্রতিবেশী, যদি যতক্ষণ না এখানে পর্যন্ত এই কনস্ট্রাকশন অবৈধ সরানো হচ্ছে। এবং এখানে পুকুরে একটা ঘাট ছিল, বিসর্জন ঘাট, এবং এখানে ফায়ারের স্টেশন করার একটা পরিকল্পনা ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো যদি না সরানো হয় আমরা এরপর বৃহত্তর আন্দোলনে যাব, পুলিশ যদি কোনো ব্যবস্থা না নেয়। সেই নিয়ে আমাদের প্রতিবাদ বিক্ষোভ এবং আমাদের কিছু অনুরোধ আছে এবং আবেদন আছে পুলিশ প্রশাসন এবং এমএলএ সাহেবের কাছে এবং এডিডিএ এবং ডিএমসি কর্তৃপক্ষের কাছে। কারা কারা অংশগ্রহণ নিয়েছেন এই বিক্ষোভ? এখানে আমরা সাধারণ মানুষ অংশগ্রহণ নিয়েছি। আমরা মামরাবাসীবৃন্দ, দক্ষিণ পল্লীবাসীবৃন্দ, সুভাষ পল্লীবাসীবৃন্দ এবং মামরাবাজারের বাসীবৃন্দ, গণতন্ত্র কলোনির বাসীবৃন্দ, প্রত্যেক জায়গা থেকে, এবং পুকুরের মালিকরাও আছে। তো সেখানে আমরা প্রত্যেকে অংশগ্রহণ করেছি আজকে আমাদের এই বিক্ষোভে। কি নাম আপনার? আমার নাম সমীর গড়াই, মামরাবাজারের আমি বাসিন্দা। এই বিক্ষোভ দেখার কারণ হচ্ছে, দীর্ঘদিন ধরে বাপি সরকার পুকুরে জলা জমিটা অবৈধভাবে ভোতাই করে, অকুপাইড করে, কনস্ট্রাকশান, ইলিগাল ব্যবসা, সেই পুকুরের জায়গার উপরে জলা জমিটাকে ভোতাই করে এগুলো করছে। এবং অলরেডি 2 বিঘা জায়গা বাপি সরকার অকুপাইড করে নিয়েছে। এবং এইখানে একটা জায়গা ছিল যেটা আমাদের পুকুরে যাওয়ার জন্য ঘাট বা একটা দমকলের একটা ব্যবস্থা থাকার ছিল, যে বাজারে আগুন টাগুন লাগলে এখানে একটা দমকল থাকবে, সেখান থেকে আগুন নেওয়ানোর একটা ব্যবস্থা ছিল। সেটাকে উনি অকুপাইড করে নিয়েছে, নিয়ে ব্যবসায়িক কাজে লাগাচ্ছে, যেটা এডিডিএর জায়গা। আর উনি একটুখানি জায়গা আছে ওখানে, সেই জায়গা অলরেডি ও নিয়ে বসে আছে। সেই জায়গা দলিল দেখিয়ে এখানে সেখানে ঘিরে বেড়াচ্ছে, কোনো কিছু ডাকলে বলে আমার জায়গা আছে, কিন্তু জায়গাটা এনার নয়। ওনার জায়গা অলরেডি যেখানে আছে 10 শতক, সেটাকে অলরেডি ও 30 শতক নিয়ে বসে আছে। এবং পুকুরে 2 বিঘা জায়গা নানারকমভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করছে। এবং পুকুরের মধ্যে ওনার ওয়েস্টেজ যত আছে সব গার্বেজ পুকুরের মধ্যে ফেলছে। এটা দীর্ঘদিন ধরে হয়েছে, 2012 সাল থেকে আমরা দীর্ঘদিন ধরে এটা প্রতিবাদ করে আসছি। পেপার থেকে এভরিথিং, থানা, পুলিশ, এডিএ এভরিথিং দিয়ে আসছে, আমাদের সব ডকুমেন্টসও আছে, কিন্তু কোনো কার্যকরী হচ্ছে না। দীর্ঘদিন ধরে এইভাবে ও এক্সপ্লয়েট করেই যাচ্ছে, একটার পর একটা। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি। 2012-তে জানানো আছে, 2016-তে জানানো হয়েছে, 2023-তে জানানো হয়েছে, 2024-এ জানানো হয়েছে, 2026-এও জানালাম। তো এইটা দীর্ঘদিন ধরে কেন জানি না কোনো কার্যকরী হয় না। তাই আমরা চাইছি প্রশাসনের কাছে যে আমাদের এই যে জায়গাগুলো পুকুরে জলাজমি ভোতাই করেছে বা ইলিগাল এটা করেছে, থানায় কালকে দিয়েছি। থানা থেকে আমরা বলেছি আমাদের যে জায়গাটা আছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে নিমা গড়াই, আমি মামলাবাজারে থাকি। এবং তৃণমূলের আমলে এসব চুরি জোচ্চুরি, পুকুর ভরাট করে দেওয়া এবং জমি দখল করে নেওয়া, এই কালচারটা পশ্চিমবঙ্গে এরা সেট করে দিয়েছিল। কিন্তু বিজেপির আমলে এরকম চুরি জোচ্চুরি চলবে না। তাই যে কোনো অনৈতিক কাজ
যদি কোথাও ঘটনার চেষ্টা করে সেখানে পুলিশ প্রশাসন তথা সংশ্লিষ্ট দপ্তর এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং যে লোকেরা বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের স্থান কিন্তু শ্রীঘরে হবে।